কোন দেশে কোনো পিতৃভাষা নেই, কিন্তু মাতৃভাষা আছে। কতগুলো বড় তাৎপর্য রামায়ণের। দীনবন্ধু আর কয়দিন বলবার সুযোগ দেবেন তা জানি না, আর সাধুগুরু বৈষ্ণব আপনারাও আর কয়দিন সাধু সঙ্গের সুযোগ দেবেন তাও জানি না। এরপরে পিছনে মহাকাল রয়েছে, এই সাধু সঙ্গের আনন্দ নিতে আর কয়দিন সময় দেবে তাও জানি না। কিন্তু কত বড় তাৎপর্য কথাগুলো বাবা। মায়ের ভাষা, মাতৃভাষা। কেন? যারাই লেখাপড়া শিখেছেন সবাই জানে যে মাতৃভাষা 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 একটা ভাষা আছে, কিন্তু পিতৃভাষা পৃথিবীতে কোথাও নেই। কেউ কোনোদিন ভেবেও দেখিনি যে নেই। কেন? আমরা যখন বাবার কাছ থেকে মায়ের কাছে আসি তখন আমাদের নাম থাকে শুক্রাণু। মায়ের পেটে আসলে তখন নাম হয় ভ্রূণ। যখন প্রসব হই তখন একটা নাম হয় তারকা। তা যখন বাবার কাছে যার মা, মুখটা বানিয়েছে মা, চোখ দুটো মা দিয়েছেন, কান দুটো মা দিয়েছেন, হাত দুটো মা দিয়েছেন, চরণ দুটো মা দিয়েছেন। যে মুখ দিয়ে কথা বলছি, ভাষা বলছি, এটা মায়ের অবদানে মুখ। তাই ভাষাকে মাতৃভাষা বলা। তরুণী বলছে আমার মা আমাকে যা শিখিয়েছে। হে তরুণী, তোমার মা তোমাকে কি শিক্ষা দিয়েছে? তরুণী বলল জ্যাঠামশাই, আমার মা বলেছে তরুণী 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখে রক্তের সাগর পাড়ি দিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে তোকে কোলে পেয়েছি বাবা। জীবনে যেন এমন কাজ করিস না যাতে আমার গর্ভের কলঙ্ক হয়। মা শিক্ষা দিচ্ছেন। মা বলছে ছেলেকে, বাবা জীবনে যেন এমন কাজ করিস না যাতে আমার গর্ভের কলঙ্ক হয়। তরুণী বলল মা, আমি তো ক্ষুদ্র শিশু, আমি তো বুঝি না, তুমি দয়া করে বলে দাও আমি কি করলে তোমার গর্ভের কলঙ্ক হবে না? মা উত্তরে বললেন, বাবা পিতা পিতৃব্যের তরে, পিতা মানে বাবা, পিতৃব্য জ্যাঠা কিংবা কাকা, বাপ কাকাদের জন্য জীবনে যদি কখনো প্রাণ দেওয়ার মতো সুযোগ পাস, বাপ কাকার জন্য যদি জীবনে কখনো মরবার সুযোগ পাই, সেইখান থেকে পিছনে সরে এসে আমার গর্ভের যেন কলঙ্ক করিস না বাবা। মা শিক্ষা দিচ্ছে বাবা কাকা জ্যাঠার জন্য প্রাণ দিতে। আমাদের ছেলে মেয়েরা কাকা জ্যাঠা ঠাকুরদা মা বাবা এদেরকে সম্মান করছে না, তার মূল কারণ